নিজের জন্য আর পরিবারের জন্য উন্নত জীবনের প্রত্যাশা করি আমরা সবাই। এই প্রত্যাশা আর স্বপ্ন পূরণের মাধ্যম হিসেবে আমরা প্রায় সবাই বিদেশে উচ্চ বেতনের চাকরির সন্ধানে থাকি। আর এই সুযোগটার জন্যই ওত পেতে থাকে একদল প্রতারক আর মানব পাচারকারী। তাদের নানা প্রলোভনের ফাঁদে পড়ে অনেকে হচ্ছেন সর্বশান্ত, অনেকে হারাচ্ছেন জীবন, রয়ে যায় শুধু অশ্রুজল। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে মানব পাচারের ঘটনা ঘটে অনেক বেশি। গ্রামাঞ্চলের মানুষকে লোভনীয় প্রস্তাব দিয়ে পাচার করা হচ্ছে নানা উন্নত আর চাকচিক্যময় দেশে। তারপর তাদের যৌন কাজে ব্যবহারের উদ্দেশ্যে কিংবা বলপূর্বক শ্রম কিংবা ঋণ দাসত্ব হিসেবে কেনাবেচা করা হচ্ছে। এইসব পাচারকারীদের দেশি ও বিদেশি চক্র রয়েছে। তারা লিবিয়া, তুরস্ক, গ্রিস, ইতালি, স্পেনে পাঠানোর কথা বলে সাধারণ মানুষ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন না পাঠিয়েই। আবার অনেক ক্ষেত্রে পাচারকারী চক্র তাদেরকে আটকে রেখে পাশবিক নির্যাতন চালিয়ে তার ভিডিও পাঠিয়ে স্বজনদের কাছ থেকে মুক্তিপণ আদায় করছে। টাকা দিতে না পারলে অনেকের জীবনও শেষ করে দিচ্ছে। ২,৪৯২টি রিক্রুটিং এজেন্সিকে নজরদারিতে এনেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মানব পাচারের সঙ্গে এই সব ট্রাভেল এজেন্সি যোগসাজশ থাকায় এবং তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকায় তাদের বিরুদ্ধে সরকার হার্ডলাইনে যাচ্ছে। পাচারকারীদের তালিকা প্রায় প্রস্তুত করে এনেছে পুলিশের 2টি বিশেষ ইউনিট। কিন্তু নানা রকম কঠোর নজরদারির মধ্যেও থেমে নেই মানব পাচার। প্রতিনিয়ত বিভিন্ন দেশে চাকরি দেওয়ার নাম করে মানুষ পাচার করা হচ্ছে। সিআইডির তথ্যানুযায়ী প্রতি বছর বাংলাদেশ থেকে ইতালি, ফ্রান্স, ভারত, পাকিস্তান, সিরিয়া, লেবানন, জর্ডান, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত, ওমান, বাহরাইন, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে নারী, পুরুষ ও শিশুদের পাচার করা হচ্ছে। দিন দিন মানব পাচারের ঘটনা বেড়েই চলেছে। জানা যায় রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মানব পাচার হচ্ছে সবচেয়ে বেশি। গত 1 বছরে ভূমধ্য সাগর দিয়ে ইতালি সহ অন্য দেশে পাড়ি দিতে গিয়ে 2,000-এরও বেশি মানুষ মারা গিয়েছে এবং তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই সবচেয়ে বেশি। রিক্রুটিং এজেন্সি ছাড়াও বিভিন্ন ট্রাভেল এজেন্টের মাধ্যমেও মানব পাচার হচ্ছে। পাচারের সঙ্গে বেবিচক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বিভিন্ন এয়ারলাইন্স ও আইন প্রয়োগকারী সংস্থার 112 জনকে কালো তালিকাভুক্তও করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করেছে মন্ত্রণালয়। বিমান বন্দরগুলোতেও মানব পাচারকারী গ্রুপ সক্রিয় রয়েছে। দিনে দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করছে তারা। দৈনিক দেশ রূপান্তরের এক প্রতিবেদন থেকে আরও জানা যায়, গত 2 বছরের ব্যবধানে বাংলাদেশের 80 জন মানব পাচারকারীর নামে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে। তার মধ্যে মিন্টু মিয়া নামে এক বাংলাদেশিকে আন্তর্জাতিক মাফিয়া বলে অবহিত করা হয়েছে। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।